হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার সিক্রেট শো। আমি আছি অর্পিতা ইসলাম এবং আমাদের সাথে যিনি আছেন আপনাদের সবার লুৎফর হাসান ভাইয়া। কেমন আছেন? জি ভালো। আমাদের শোতে এসে আজকে কেমন লাগছে? আমাদের শো এর নামই তো সিক্রেট শো। দেখি গোপনীয়তা কতদূর রক্ষা করা যায়। আচ্ছা, আমরা চটপট কিছু কোয়েশ্চেন করব, র্যাপিড ফায়ার টাইপ, আপনি জাস্ট অ্যানসার দিবেন। সাকিব খান নাকি আফরান নিশো? সাকিব খান। আচ্ছা, আর আপনাকে এখন তো দাগি কিংবা বরবাদ দুইটা মুভি আমরা দেখছি খুব ভালোভাবে যাচ্ছে, সবাই খুব ভালোভাবে নিচ্ছে। আপনি এই দুইটার মুভির মধ্যে কোনটাকে বেশি এগিয়ে রাখবেন বা কোনটাকে সাপোর্ট দিচ্ছেন? বরবাদ। আচ্ছা আচ্ছা, দাগি কেন না? এটা কি দেখা হয়নি? না, বরবাদের তো ব্যাপারটাই আলাদা, কারণ এটার যে বাজেট বলা হোক বা আয়োজন বলা হোক, বেশি আয়োজনের ব্যাপারে তো একটু ঝোঁক থাকবেই। আচ্ছা, আপনাকে যদি বলা হয় আপনি ফুটবলে কোন দেশকে বেশি সাপোর্ট করবেন, তাহলে আর্জেন্টিনা নাকি ব্রাজিল? ব্রাজিল। আচ্ছা, আর্জেন্টিনা সাপোর্টার না? না। আচ্ছা আচ্ছা। আর ক্রিকেটে আপনি কোন দেশকে সাপোর্ট দিবেন, ইন্ডিয়া নাকি পাকিস্তান? প্রথমত বাংলাদেশ, তারপর পাকিস্তান। বাংলাদেশে খেলা দেখা হয় সবসময়? দেখি। আচ্ছা আচ্ছা, আপনাকে যদি বলা হয় আপনি মানে এখনকার বর্তমান প্রেক্ষাপটে আপনি কোন সরকারকে চান, এখন যেটা আমাদের মানে আপনি কি নির্বাচিত সরকারকে চাচ্ছেন নাকি এখন অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন তাকেই চাচ্ছেন? আমি চাই যে সংস্কারের জন্য এত যুদ্ধ হলো, সংস্কারটা হোক, তারপর নির্বাচন আসুক। তার মানে আপনি মানে অন্তর্বর্তীকালীন সরকারকে চাচ্ছেন না? আমি স্থায়ীভাবে তো চাচ্ছি না, আমি বলছি যে এটা নির্বাচন আসুক কিন্তু সংস্কারের পরে। আচ্ছা, আমরা যদি একটা কোয়েশ্চেনে যাই, আপনি সিঙ্গার হিসেবে কাকে এগিয়ে রাখবেন, বালাম নাকি হাবিব ওয়াহিদ? হাবিব ওয়াহিদ। কেন, বালাম ভাইয়ের গান পছন্দ না? সেটা তো প্রশ্ন করছেন যে কাকে বেছে নিতাম, বেছে নিলাম। আপনি এগিয়ে রাখবেন হাবিব ওয়াহিদকে। আচ্ছা, আর ফিমেল সিঙ্গার হিসেবে আপনি কাকে সাপোর্ট করবেন, কনাল নাকি কোনাল? কোনাল। কোনাল। আচ্ছা, তার সাথে কি এখনো পর্যন্ত কোনো কাজ হয়েছে? সাথে কাজ হয়েছে, অনেক রকম কাজই হয়েছে। আর আপনি গীতিকার হিসেবে কাকে এগিয়ে রাখবেন, জাহিদ আকবর ভাইয়া নাকি সমেশ সরণি? আমি এবং জাহিদ আকবর দুজনে মিলে সমেশ সরণিকে এগিয়ে রাখি। সমেশ সরণিকে তাহলে আপনি সাপোর্ট দিচ্ছেন। আচ্ছা, আমরা আপনার একটা অনেক ফেমাস একটা গান, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, এই গানটা লেখার সময় কিংবা গাওয়ার সময় আপনি এই ঘুড়ি হিসেবে আপনি কাকে রেখেছিলেন মাথায়? ঘুড়ি তো আমরা জানতে পারি তার নামটা। ঘুড়ি তো সমেশ সরণির লেখা, ঘুড়ি গান তো সমেশ সরণির লেখা। আচ্ছা, মানে আপনি তো গিয়েছিলেন? হ্যাঁ, আমি গিয়েছি, শুরু আমার। তাহলে আপনার ঘুড়িটা কে জীবনের? এটা হচ্ছে আমাদের তিন বন্ধুর সময়ের গান, আমাদের সমেশ সরণি, জাহিদ আকবর এবং লুৎফর হাসান, তিনজন মিলে একটা ময়লা টি শার্ট ছেঁড়া জুতোর দিন ছিল আমাদের। সেই সময়ে সেই স্ট্রাগলের পাওয়া না পাওয়া নিয়ে অলি লিখেছিল, আমি সুর করেছিলাম, গেয়েছিলাম। পরবর্তীতে গানটা জনপ্রিয় হতে হতে মাইল ফলক হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখন আপনার লাইফে কোনো ঘুড়ি নেই বা ঘুড়ি নিয়ে ভাবছেন না? ঘুড়ি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে এই যে ঘুড়ি উঠছে জীবনে, আপনি কি প্রেমিকা বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এরকম। প্রেম তো এটা তো আসলে মেঘের মতো আসে যায়, এইসবের মতো, কিন্তু তারপর তো একটা মূল প্রেম থাকে না, একটা প্রধান প্রেম তো থাকেই, সেটা তো আছেই, থাকবে না কেন? আচ্ছা, তার মানে আমরা ভেবে নিচ্ছি যে ভাইয়ার জীবনে এখন ঘুড়ি আছে, সে চিরকালই ছিল, থাকবে। তার নামটা যদি একটু বলতেন। না, নাম বলবো কেন? আপনার সিক্রেট শোতে এসে আমি নাম বলবো কেন? সিক্রেট থাক। ওকে, আপনার লেখা আমরা যতটুকু পড়েছি এবং দেখে আসছি, আপনি অনেকটা ইসলাম বিষয়ক কোনো সংগঠনকে আপনি সাপোর্ট দেন কিনা, কিংবা এরকম কোনো? ইসলাম বিষয়ক সংগঠনকে সাপোর্ট করি না, ইসলাম ভালোবাসি। আচ্ছা, ইসলামের পক্ষে থাকতে ভালো লাগে আমার, ইসলাম ধর্ম আমার ভালো লাগে, এবং ইসলাম বিদ্বেষী যারা তাদের পছন্দ করি না। ইসলাম ধর্মকে যারা ভালোবাসে সেটা যে কোনো দল হতে পারে, যে কোনো গোষ্ঠী হতে পারে। যেমন সম্প্রতি ভারতে যে ওয়াকফ বিল পাস হয়েছে, সেটা মুসলিম বিরোধী, আমি সেটার বিরুদ্ধেও সোচ্চার। আমাদের দেশেও যদি কেউ ধর্মের বাড়াবাড়ি করে, কেউ যদি ধর্মকে অপব্যাখ্যা করে, আমি সেটারও বিপক্ষে। মানে আবার যারা ইসলামকে এড়িয়ে চলে তাদেরকেও অপছন্দ করি। অর্থাৎ আমি একজন ধর্মপ্রাণ মানুষের সন্তান, নিজে ধর্মীয় একটা পড়ালেখার একটা ব্যাকগ্রাউন্ড ছিল আমার, সেই জায়গা থেকে ধর্মের প্রতি এক ধরনের অগাধ এবং মানে নির্ভেজাল ভালোবাসা আমার
ছিল, আছে, আমৃত্যু থাকবে। বন্দুকের নলও যদি আমার কাঁধে দেওয়া হয় তবু আমার ধর্মচ্যুতি হবে না, আমার বিশ্বাসের জায়গাটা অনড় থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, ধরেন এই অবস্থাতে যদি আমাদের জামাত সরকার হিসেবে আসে তখন আপনি কতটুকু সাপোর্ট দিবেন? আমি জামাত আসুক, আওয়ামী লীগ আসুক বা বিএনপি আসুক সেটা তো বড় কথা না। আচ্ছা, যারা মানে মানে মানুষের কল্যাণে কাজ করবে তাদের পক্ষে থাকবো। আর যদি যারাই মানুষের কল্যাণের বিপক্ষে, যে মানুষের ক্ষতির হচ্ছে, মানুষের জীবনযাত্রা মানে বিপন্ন হচ্ছে, তাদের বিপক্ষে চলে যাব। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, আপনার সাথে আড্ডা দিয়ে আজকে অনেক অনেক বেশি ভালো লেগেছে। অনেক কোয়েশ্চেন আপনার থেকে জানলাম, আপনার ভক্তরা অনেক কিছু জানতে চায়, সেগুলো আপনাকে কোয়েশ্চেন করা হলো। ভালো লাগলো, নেক্সটে আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।